শুভ জন্মাষ্টমী সবাইকে। রাধে রাধে। দেখো আমার গোপু সোনার আবার একটা গিফট চলে এসেছে বালুঘাট থেকে, আমার মার বাড়ি থেকে আর দিদির বাড়ি থেকে। এটা মা দিদি পাঠিয়েছে, এটা মা পাঠিয়েছে। তার সাথে এই 200 টাকা আমার মাইমা ভোগ দিতে দিয়েছে, আর এই 300 টাকা আমার মা ভোগ দিতে দিয়েছে। এগুলো সব গোপুর জন্য। আর আমার ছোট্ট গোপুর জন্য এসেছে এই ছোট্ট একটা এই জামা, ছোট গোপুর। তো ওটা মার কাছে থাকে, আমারই গোপু, মা সেবা দেয় গোপুকে। আর এই গিফটটা এনেছে আমার বৌদিমণি তার গোপু সোনার জন্যে। তো এবার গোপু সোনা অনেক কটাই কাঁসার বাসন পেলো গিফটে। আগের ভিডিওতে দেখিয়েছি কে কোথা থেকে পাঠিয়েছে। তো অনেক কটাই এবার গোপুর গিফট হলো। তো আমরা গোপুর ভোগ আর কি বসিয়ে দিয়েছি, একদিকে নারকেলের নাড়ু আর একদিকে ক্ষীর করছি। ওটা হওয়ার পরে আমি তালের ক্ষীর বসিয়ে দিয়েছি। নারকেলের নাড়ু কমপ্লিট হওয়া, ক্ষীর করেছি, তাল ক্ষীর করেছি। এটা সব আগের দিনের 12টার। আর এটা হচ্ছে ক্ষীরের নাড়ু করেছি। মানে আমরা রাত্রে দেব বলে এই সমস্তগুলো সেদিন সন্ধ্যাবেলায় করেছি। তো গোপুর 12টা বেজে গেছে, গোপুকে আমরা উঠাচ্ছি ওর হ্যাপি বার্থডে মানাবো বলে। শুভ জন্মদিন গোপু সোনা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আমার গোপু সোনা ঘুম থেকে উঠে গেল, এখন রাত্রি 12টা বাজে। এখন তার জন্মদিন পালন করব আমরা। রাত্রে ছোট্ট করে একটা জন্মদিন পালন করছি আমরা। অঙ্গরাগটি করেছে আমার ছেলে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে আমার ছোট্ট গোপু সোনা, এই গোপু সোনা আমার মার কাছে থাকে। এই গোপু সোনা গোপু সোনার দিদুনের জামাটাই পরাচ্ছে, যেহেতু ওই গোপু সোনার এই গোপু সোনার কালারটা একই জামা, তো ওর জন্যে রাত্রে আমরা এটাই পরাচ্ছি। আর পরের দিন আমাদের বাড়ির ড্রেস পরবে গোপু সোনা। আজকে দিদুনের ড্রেস পরছে। তো দেখো আমার গোপু সোনা রেডি। আর আমার বাড়ির গোপু সোনা দেখো ধরার জন্য তখন রাত্রি 12টা বাজে, তখনও উনি ঘুমের কোনো ব্যাপারই নেই, তখনও ঘুমায়নি। যাই হোক পুজোটা দেখলো। আমি গোপু সোনাদেরকে ভোগ লাগাচ্ছি।
তারপরে আমি গোপুসোনাকে আরতি করছি খাওয়ানোর পর। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখো এই গোপুসোনা কিছুতেই ঘুমায় না, তখন বাজে রাত্রি 12:30। তখন ওর ঘুম নেই, কন্টিনিউয়াসলি ওর দুষ্টুমি শুরু, সবাইকে লাগবে ওর। রাত 2টো অবধি জাগিয়ে রেখে দিয়েছে দুই গোপুসোনা। পরের দিন পুজো আছে, বাট আমরা ঘুমাতে যেতে পারছি না, যে বাবু ঘুমাই না, দুষ্টুমি করছিল। তো পরের দিনে আমার গোপাল ঠাকুরের অভিষেক করার জন্য নিয়েছি ঘি, মধু, দই, ফলের রস আর দুধ। আর এই গপুকে আমি ফলের মালা পরিয়ে অভিষেক করছি, রাধা গোবিন্দ গপুকে। গোপুসোনার অভিষেক হয়ে গেল। গোপুসোনার যে ফাইনাল লুক কেমন লাগছে দেখো সবাই, অবশ্যই কমেন্ট করে বলবে আমার গোপুসোনাকে কেমন লাগছে। পুরো লাল টিয়া লাগছে আমার গোপুসোনাকে। আর এই যে আমার ছোট্ট গোপুসোনা, আর রাধা গোবিন্দের লুকটি কেমন লাগছে অবশ্যই জানিও। পার্পল কালারটা আমার ভীষণ ভালো লাগে, ওর জন্য আমি এবার রাধা গোবিন্দর জন্য পার্পল কালারের ড্রেস নিয়েছি। তো আমি পুজোয় বসে পড়লাম ওদেরকে অভিষেক করার পরে। এবার আমাদের 56টি ভোগ করা হয়েছিল, বাট 56টির ঊর্ধ্বে গেছিল, কেননা আমাদের মানসা ছিল 56টি, বাট তারপরেও ঊর্ধ্বে চলে গেছিলো 56টির। তো আমরা ভীষণ আনন্দে ছিলাম আর কি, আমরা ভীষণই আনন্দ করছি পূজাটাকে। আর এটা আমাদের বছরে একটা আশাই থাকি, কবে জন্মাষ্টমী আসবে, কবে পুজো হবে বাড়িতে। জন্মাষ্টমীর একটা আলাদাই অনুভূতি।
পুজো কমপ্লিট, সবাই প্রণাম করছে ঠাকুরকে। এদিকে আমাদের গোপু সোনা দেখো দুষ্টুমি করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। না এখনো যদি ছেড়ে দিই ওগুলো সব লন্ডভন্ড করতে 2 মিনিটও টাইম লাগবে না ওর। ভোগ দর্শন করো সবাই। এটা আমার ভাস্তি দিয়েছে রঙ্গোলি। গোপাল ঠাকুরের, রাধা গোবিন্দ সবকিছু অঙ্গরাগ আমার ছেলে করেছে। কেমন হচ্ছে বলবে। বাবুকে আমরা গোপাল সাজিয়েছিলাম, তো দেখো কি দুষ্টুমি করছে সব ঠাকুর ঘরে। কিউটের ডিব্বা। কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর বাবু। ওর থেকে ওর বাঁশিটাই বড় হয়ে গেছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থাকো সবাই। শুভরাত্রি। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।